বিরতির পর স্বাগত। খোরদার কোল লাগলো যে দোল, বসন্তের বাতাসে দোল কিন্তু এবার আসন্ন। এবং দোল মানেই শান্তিনিকেতন, কিন্তু বেশ কয়েক বছর যাবৎ শান্তিনিকেতনে দোল হচ্ছে না। এবারও শান্তিনিকেতনে দোলের দিন হচ্ছে না বসন্ত উৎসব। একদিকে শান্তিনিকেতনের হেরিটেজ স্বীকৃতি রক্ষা, অপরদিকে লক্ষ লক্ষ মানুষের সমাগম সামাল দেওয়া কোনোভাবেই কোনো এক বিশ্ববিদ্যালয়ের পক্ষে সম্ভব নয়। এই যুক্তিতেই জনসাধারণের অবাধ সমাগমে বসন্ত উৎসব পালন থেকে পিছল বিশ্বভারতী। আর সেই বিষয়ে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, দোলের দিন শান্তিনিকেতনে বসন্ত উৎসব হচ্ছে না জানিয়ে দিয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, এবং পরবর্তী 11ই মার্চ বসন্ত উৎসব আয়োজনের ঘোষণা। ঠিক কি জানতে পারছো? একদমই তাই। দেখো, 14ই মার্চ মানে 13 এবং 14 মার্চ এই দুদিন ধরে এবার দোল বা হোলি যেভাবেই আমরা সেলিব্রেট করি না কেন ভারতবাসী, তো সেই দোলের দিন অর্থাৎ 14ই মার্চ শান্তিনিকেতনে বসন্ত উৎসব হচ্ছে না, তার পরিবর্তে 11ই মার্চ বসন্ত উৎসবের আয়োজন করবে বিশ্বভারতী, এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফে। এবং এই উৎসবে শুধুমাত্রই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এবং শিক্ষকরাই অংশ নিতে পারবেন। সেখানে সম্পূর্ণভাবে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। একটা দীর্ঘ বৈঠকের পর একথা জানিয়ে দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। দেখো, আমরা জানি, যেটা তুমি একটু আগেও বলছিলে, যে প্রতি বছর দোল উপলক্ষে পর্যটকরা ভিড় করেন বিশ্বভারতীতে। সেই কারণেই দোলের দিনের আগে ক্যাম্পাসের মধ্যে বসন্ত উৎসব পালন করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। কারণ একটাই, যে দোলের দিন শান্তিনিকেতনে পর্যটকদের ভিড়ে কোনোভাবেই যাতে বিশ্বভারতীর ঐতিহ্য নষ্ট না হয়। শুক্রবারের বৈঠকে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সোরেন, বিভিন্ন ভবনের অধ্যক্ষ, নিরাপত্তা আধিকারিক সহ কর্মী পরিষদের সদস্য, এছাড়াও অন্যান্যরা সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সব দিক বিবেচনা করেই ওই বৈঠকে দোলের আগেই এই বসন্ত উৎসব উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমনটাই খবর। এবং শেষবার 2019 সালে এই আশ্রম মাঠে দোল উৎসব বা বসন্ত উৎসব হয়েছিল। তারপর তো 2020 সালে করোনা আসে, তার জন্য সেই সময় বন্ধ হয়ে যায়। 2021 সাল থেকে তৎকালীন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বসন্ত উৎসবে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছিলেন। এমনকি ভিড় এড়াতে দোল পূর্ণিমার দিন বসন্ত উৎসব না করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এই আর গতকালের যে বৈঠক, সেই বৈঠক শেষে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতি ঘোষ বলেন যে শান্তিনিকেতন এখন ইউনেস্কোর তকমা পাওয়া বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র, তাই হেরিটেজ রক্ষা করতে বহিরাগত প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। 11ই মার্চ বিশ্বভারতীর নিজেদের মধ্যেই এই উৎসব পালন করবে, এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুতরাং এই যে পর্যটকদের যে একটা আলাদা উচ্ছ্বাস থাকতো এই দোল দেখার জন্য, সারা বিশ্ব থেকে বিভিন্ন মানুষ, বিভিন্ন পর্যটক ভিড় জমাতেন। আমাদের এই রাজ্য থেকেও বহু মানুষ যেতেন এই পার্টিকুলার সময়টাতে শান্তিনিকেতনে ভিড় জমাতেন। সেই জিনিসটাই কিন্তু এবার আর দেখা যাবে না, সেই দৃশ্য মানুষ আর পাবে না। কারণ তুমি যেটা একটু আগেও বলছিলে যে দোল মানেই কিন্তু শান্তিনিকেতন। এই শান্তিনিকেতন যা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা বলেই পরিচিত। এবং সেখানেই যখন দোলের এই আনন্দটা পাবে না মানুষ, তাহলে কোথায় যাবে? কারণ কাছাকাছির মধ্যে আমাদের, যদি আমি এই রাজ্যের কথা বলি, তাহলে কাছাকাছির মধ্যে একমাত্র শান্তিনিকেতন এমন একটা জায়গা ছিল যেখানে কিন্তু মানুষের ভিড় থাকতো এই দোল উৎসবকে কেন্দ্র করে। এবং যে রং, আবির খেলা হোক বা বিভিন্ন যে ফুল সেগুলোকে নিয়ে সেজে ওঠা হোক, নাচ হোক, উৎসব হোক, এই সমস্ত কিছুতে যে মাতা, সেটাই যেন এবার হারিয়ে গেল আরো একবার এই সিদ্ধান্ত গ্রহণের ফলে। সুতরাং এবার যারা পর্যটক প্রিয়, যারা বাঙালি রয়েছেন বা বিভিন্ন ভাষাভাষীর মানুষ রয়েছেন, যারা এই উৎসব পছন্দ করেন, যারা পছন্দ করেন যে দোল উৎসবের মতন একটা উৎসবে যে মেতে উঠতে, সকলকে নিয়ে, পরিবারের সকলকে নিয়ে, বন্ধু বান্ধবদের নিয়ে মজা করতে, এই যে জায়গাগুলো, সেটা আমরা সাধারণত শহরের মধ্যে জানি যে বিভিন্ন মানে রাসায়নিক কালার ইউজ করা হয়, কিন্তু মানে শান্তিনিকেতনের যে দোল খেলা, সেখানে কিন্তু আবির দিয়ে খেলা হয়, বিভিন্ন রঙের আবিরে রাঙিয়ে দেওয়া হয় একে অপরকে।
সেই ছবিটাই এবার দেখা যাবে না। হয়তো বিশ্বভারতী যারা নিজেরা তারা হয়তো এটাকে সেলিব্রেট করতে পারবে ছাত্রছাত্রীদের নিয়ে, কিন্তু পর্যটকদের যে একটা আলাদা আকর্ষণ সেটা মার খেলো, এবং তার ফলে কিন্তু সেখানে ব্যবসাও খানিকটা হয়তো মার খেতে পারে। যদিও মানুষ আজকের দিনে প্রত্যেকটা জিনিসেরই একটা অল্টারনেটিভ খুঁজে বের করার চেষ্টা করছে। সুতরাং সেই দিক থেকে হয়তো তারা যাবে, তারা হয়তো এই মজাটা নিতে, সেখানকার উৎসব সেখানে যারা লোকাল যে একটা চার্ম, একটা ভাইব, সেটা হয়তো তারা পেতে চেষ্টা করবেন, তার জন্য হয়তো সেখানে ভিড় জমাবে। কিন্তু এই আশ্রম মাঠের ভিতরে যেভাবে সেলিব্রেশনটা হতো, সেই সেলিব্রেশনটা ছোঁয়া আরো একবার তারা পাবে না। তার জন্য অনেকটাই হতাশ নিশ্চিতভাবে পর্যটকরা এবং আপামর বাঙালি। অঙ্কিতা, ধন্যবাদ সুমন্ত। অর্থাৎ দোলের দিন শান্তিনিকেতনে বসন্ত উৎসব বিদেশি এবং দেশের, তার পাশাপাশি একেবারে পর্যটকদের একটা বড়সড় আকর্ষণ থাকে যে শান্তিনিকেতনে গিয়ে দোল উৎসব পালন করতে হবে। তবে 2019 সাল থেকে তা বন্ধ হয়ে গেছে এবং এই বছরও দোল উৎসব পালন করা হবে না শান্তিনিকেতনে, অর্থাৎ দোলের দিন পালন করা হবে না। তাকে কেন্দ্র করে মন তো একটু হলেও খারাপ, তবে সবটা বিষয় বিবেচনা করেই এবং সবটা বিষয় দেখাশোনার পর বিশেষ বৈঠকের পরে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।